খবর সামনে আসছে তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। কাশ্মীরে সংঘর্ষ বিরোধী চুক্তি ভেঙে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু ভারতের সেনাবাহিনীকে টার্গেট করে গুলি চালালো। 27শে অক্টোবর রাতে অর্থাৎ গভীর রাতে কালকে এই ভয়াবহ হামলা পাকিস্তানের পক্ষ থেকে করার চেষ্টা করা হয়, যদিও ভারতীয় সেনারা পাল্টা প্রত্যাঘাত করে। দেখুন, একাধিক সংবাদপত্রের শিরোনামে এই খবর দিনভর হয়তো আজকে চর্চা হবে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় যে পাকিস্তান চাইছেটা কি। দিনের পর দিন বর্ডারে উস্কানি দেওয়া ছিল এতদিন এদের কর্ম, কিন্তু এবার তারা সরাসরি ভারতের চেকপোস্টকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে লিপা ভ্যালি, এই লিপা ভ্যালিতে সংঘর্ষ বিরোধী চুক্তি ভেঙেছে পাকিস্তান এবং আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের চেকপোস্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং এক্ষেত্রে সেনাবাহিনীর সদস্যরা মনে করছেন স্মল আর্ম অর্থাৎ ছোট বন্দুকের ব্যবহার হয়েছে এবং মর্টার শেলিং করা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং পরিষ্কারভাবে পাকিস্তান এবার ভারতকে যুদ্ধের উস্কানি দিতে শুরু করলো, কারণ যদি ভারত এখানে লার্জ স্কেল ওয়ার একটা সংঘটিত করে তাহলে কিন্তু লাভটা পাকিস্তানের, কারণ পাকিস্তান সেনাবাহিনী এখন যেন তেন প্রকারে ভারতের সঙ্গে কিন্তু যুদ্ধ চাইছে। শুধু একটি ঘটনা নয়, কালকে স্যার ক্রিকে পাকিস্তান মিলিটারি যে এক্সারসাইজ করেছে এবং সেই এক্সারসাইজের ভিডিও যেভাবে আন্তর্জাতিক স্তরে সার্কুলেট করেছে তাতে কিন্তু পুরোপুরিভাবে ভারতকে তারা প্রভোগ করছে। ভারত পাল্টা প্রত্যাঘাত করলেই পাকিস্তান তো বিপদে পড়বেই, উল্টে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু দেশের মানুষের আবেগকে কাজে লাগাতে পারবে এবং সেটাই কিন্তু তারা এখন চাইছে বিপদে পড়ে। শুধুমাত্র সংঘর্ষ বিরোধী চুক্তি ভেঙেছে তা নয়, কালকে স্যার ক্রিকের কাছে তারা একটি মিলিটারি এক্সারসাইজ করে এবং পাকিস্তানের যে নেভাল চিফ তিনি স্যার ক্রিকের কাছে গিয়ে উপস্থিত হন। এই স্যার ক্রিকের কাছেই শেষ 6 থেকে 8 মাস ধরে পাকিস্তান তাদের মিলিটারি ঘাঁটি তৈরি করেছে এবং অনেক মিলিটারি সদস্যকে জড়ো করেছে। ভারত স্যাটেলাইট চিত্রতে এই পুরো বিষয়টি ধরে ফেলে এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ঠিক 2 সপ্তাহ আগে পরিষ্কারভাবে উল্লেখ করে বলেন যে স্যার ক্রিকে যেভাবে পাকিস্তান বাড়াবাড়ি শুরু করেছে তার ফল কিন্তু ভারত পাকিস্তানকে পেতে হবে। এমনকি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে সেদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন যে মনে রাখবেন যদি করাচি বন্দরে যেতে হয় তাহলে কিন্তু আমরা স্যার ক্রিকের উপর থেকেই যাব। অর্থাৎ স্যার ক্রিক পাকিস্তানের উৎপাতের নতুন ডেস্টিনেশন হয়েছিল তা কিন্তু সেদিন আমরা বুঝেছিলাম। আর এবার কাশ্মীরে সংঘর্ষ বিরোধী চুক্তি ভাঙার পর স্যার ক্রিকের একটি মিলিটারি এক্সারসাইজের ভিডিও পাকিস্তানের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়। আমি সেই ভিডিও দেখাবো, অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ভিডিও, এবং আপনারা এই দুই ঘটনাকে যদি বিশ্লেষণ করেন তাহলে নিজেরাও বুঝবেন পাকিস্তান কিন্তু ভারতের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধ চাইছে, কারণ তাদের কাছে এই মুহূর্তে করার আর কিচ্ছু নেই। তাদের রাষ্ট্রের যা বর্তমান অবস্থা, তাদের যে মিলিটারি স্ট্রাকচার, তাদের যে মিলিটারি বর্তমান দৈন্য দশা, সমস্ত দিক দিয়ে তারা যেভাবে বিপদে পড়েছে, একটাই সলিউশন তাদের কাছে ভারত বিরোধী আবেগকে কাজে লাগানো। দেখুন, এই ভিডিওতে প্রথমেই একটি লোগো দেখা যাচ্ছে, সেই লোগোতে লেখা আছে 31st ক্রিক ব্যাটালিয়ান, অর্থাৎ পাকিস্তান তলে তলে স্যার ক্রিককে কেন্দ্র করে একটি ব্যাটালিয়ান ফর্ম করেছে এবং সেখানে নাভাল চিফ গেছে এবং তারা দেখুন একটি গাড়ি ট্রাক্টরের মতো দেখতে একটি গাড়িকে চালিয়ে দেখাবে। এই গাড়িটির নাম হলো হোভারক্রাফট, যা তারা ইউকে থেকে নিয়ে এসছে। বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ জাহাজের মতো কার্যকরী এই গাড়ি, তা কিন্তু তারা স্যার ক্রিকে ডিপ্লয় করেছে এবং ইউকে থেকে তারা 3টে হোভারক্রাফট কিন্তু কিনেছে। এবং এই ভিডিওটি দেখুন আগে, তারপর আমি বাকি কথা বলবো এবং আপনারাও বুঝবেন কেন পাকিস্তান হঠাৎ করে এতটা অ্যাগ্রেসিভলি ভারতের সেনার বিপক্ষে একাধিক ভিডিও রিলিজ করছে এবং একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করলো। We know how to defend our sovereignty and every inch of our maritime frontier from the Sar Creek to Jibni. I assure the nation
that our defense capabilities stand as strong as unwavering morale from the shores to the sea. দেখুন, ভিডিওতে তারা পরিষ্কার বলছে যে তারা ইন্ডিয়ান ওশিয়ানের শান্তি বজায় রাখবে। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইন্ডিয়ান নেভি হলো গার্জিয়ান অফ ইন্ডিয়ান ওশিয়ান। তারা কিছুটা সেটার পাল্টা দেওয়ার চেষ্টা করেছে এবং বোঝানোর চেষ্টা করেছে তারা নাকি দক্ষিণ এশিয়ায় একমাত্র শান্তির ধারক ও বাহক। এই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা হোভারক্রাফট চালাচ্ছে। এই হোভারক্রাফট তারা ডিপ্লয় করেছে মিলিটারি বেস ক্যাম্প স্যার ক্রিকের কাছে ডিপ্লয় করেছে। অর্থাৎ একটি ব্যাটালিয়ান তাদের কাশ্মীরে ভারতের সেনাকে এঙ্গেজ করছে এবং অন্য ব্যাটালিয়ানটি ক্রমাগত পাঞ্জাবের কাছে এবং গুজরাটের কাছে আরেকটি ব্যাটালিয়ান, তারা কিন্তু এই ধরনের মিলিটারি এক্সারসাইজ ভারতের বিপক্ষে করার চেষ্টা করেছে এবং হোভারক্রাফটকে নিয়ে তারা এই ধরনের শক্তি প্রদর্শনের খেলায় কিন্তু মেতেছে। এই হোভারক্রাফট অত্যন্ত আধুনিক একটি গাড়ি টাইপের যন্ত্র ভাবতে পারেন। এবং কেন হোভারক্রাফট এখানে ইউজ করা হচ্ছে? স্যার ক্রিক হলো অত্যন্ত বিপদসংকুল একটি জায়গা। বিপদসংকুল কেন? কারণ এই পার্টিকুলার জায়গার সমতল বা মানে পাটাটন টাইপের কিছু নেই, উঁচু নিচু এবড়ো খেবড়ো এবং কিছুটা জল কিছুটা ডাঙা। এই রকম একটি জায়গায় এমন একটি গাড়ির প্রয়োজন ছিল যে গাড়িটি জল এবং স্থলে একই সঙ্গে কার্যকারিতা দেখাতে পারে। হোভারক্রাফট কিন্তু পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তারা ইউকে থেকে কিনে এখানে ডিপ্লয় করেছে এবং এই হোভারক্রাফট তারা জল এবং স্থল দুটো জায়গাতেই ব্যবহার করতে পারে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ভারতের বিপক্ষে যুদ্ধের আগাম সতর্কতামূলক ব্যবস্থাকে কাজে লাগিয়ে এবং সেই হোভারক্রাফটের ডিপ্লয়মেন্ট এখানে করা হয়েছে। কিন্তু হঠাৎ করে নাভাল চিফ কেন ভারতের এই সীমান্তে এসে পৌঁছালেন? কেনই বা হঠাৎ করে পাকিস্তানের সেনাবাহিনী কালকে সংঘর্ষ বিরোধী মানে এই যে চুক্তি ছিল 10ই মের পর এই প্রথমবারের জন্য তারা ভেঙে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিপক্ষে গুলি চালানো হলো? কারণটা কিন্তু খুব সহজ। পাকিস্তানের ইন্টারনাল পলিসিটা বোঝার চেষ্টা করুন। বর্তমানে তারা রীতিমতো একের পর এক আন্দোলনে জর্জরিত। আফগানিস্তানের সঙ্গে তাদের যে পিস টক হচ্ছে, যা তুরস্কতে হওয়ার কথা, 15 ঘন্টা পরেও তারা কিন্তু কোনো রফা সূত্রতে আসতে পারেনি। তারা কিন্তু চেয়েছিল আফগানিস্তানে ঢুকে, মানে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানে ঢুকে তেহরিকি তালিবানের যদি কোনো ঘাঁটি থাকে সেটাকে যেন গুড়িয়ে দিতে পারে তারা। আফগানিস্তান কিন্তু অ্যালাউ করেনি। ফলে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার পরিষ্কারভাবে আফগানিস্তানকেও কিন্তু ওপেন ওয়ারের হুমকি দেয়। অর্থাৎ তারা আফগানিস্তানের সঙ্গেও যুদ্ধ চাইছে, আর ভারতের সঙ্গে সরাসরি তো সিজফায়ার এগ্রিমেন্টকে ভেঙেই ফেললো কালকে। যদি এই মুহূর্তে তারা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তাহলে তাদের দেশের মানুষরা বুঝতে পারবেন আসলে সেনাবাহিনীর গুরুত্বটা আছে। না হলে এই পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সাধারণ মানুষ দেশের প্রধান শত্রু বলে মনে করে। একাধিক কারণ, যে টাকা আসছে সেনাবাহিনীতে ইনভেস্ট হচ্ছে, পাশাপাশি এই সেনাবাহিনী হলো ইসলামের সঙ্গে গাদ্দারি করা একটি গোষ্ঠী, যা বিভিন্ন কারণে পাকিস্তানের মানুষ মনে করছেন, স্পেশালি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর পর, ইসরায়েলকে সমর্থন করার পর তারা মনে করছে গাজা এবং প্যালেস্তাইনের বিপক্ষে গিয়ে এই সেনাবাহিনী আসলে ইসলামের সঙ্গে গাদ্দারি করেছেন। ফলে আলটিমেটলি যদি পাকিস্তানকে বা পাকিস্তান সেনাবাহিনীকে তাদের যে সম্মান সেটা যদি রিভাইভ করতে হয় এবং দেশের মানুষের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত করে থেকে যেতে হয়, তাহলে ভারতের সঙ্গে যুদ্ধ তাদের এই মুহূর্তে প্রয়োজন। এবং এর জন্য ধারাবাহিকভাবে শেষ 1 মাস ধরে যদি বর্ডারের অ্যাক্টিভিটিগুলো দেখেন, দেখবেন যে কখনো তারা ড্রোন পাঠিয়ে দিচ্ছে, কখনো তারা ড্রোনে হিরোইন এবং বন্দুক লাগিয়ে পাঞ্জাব বর্ডারে পাঠাচ্ছে, কখনো বিভিন্ন গুপ্তচরকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে, কখনো হানি ট্র্যাপে বিব্রত করার চেষ্টা করছে, কখনো আবার বাংলাদেশের দিক থেকে উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। আর আজকে কাশ্মীরের বর্ডারে সরাসরি তারা গুলি চালিয়ে ভারতের সেনাবাহিনীকে প্রভোগ করে লার্জ স্কেল ওয়ার সংঘটিত করতে চাইছে, যা কিন্তু অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। তারা তো কনফিডেন্সটা কোথা দিয়ে পাচ্ছে জানেন? একটাই উত্তর, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মালয়েশিয়া সফরে আছেন
এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার সেখানে গিয়ে কিছুদিন আগে শেষ হওয়া থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে সেখানেও ট্রাম্পের প্রশংসা করে বসেন। অর্থাৎ এরা বুঝে গেছে যাই হোক শুধু ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে যাও। ডোনাল্ড ট্রাম্প আবার হয়তো একটু যুদ্ধ লাগলে 11তম যুদ্ধ থামিয়েছি বলে ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ক্রেডিট এক্সপেক্ট করবেন। সমস্ত কিছুতে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করো, সমস্ত কিছুতে আমেরিকার সঙ্গে ডিল করো, রেয়ার আর্থ মিনারেলস থেকে পেট্রোলিয়ামজাত পদার্থ সমস্ত কিছু আমেরিকার হাতে বেচে দাও, তুলে দাও, দেশের সৈন্যকে আমেরিকাকে ব্যবহার করতে দাও এবং একাধিক ক্ষেত্রে আমেরিকার সঙ্গে এমন চুক্তি করো যেন ডোনাল্ড ট্রাম্প ভাবেন ডোনাল্ড ট্রাম্পকে মেনে চলছে এই পাকিস্তান, তাহলেই এই রকম যুদ্ধে উতরে যাওয়া সম্ভব। তা পাকিস্তান বুঝেছে, আর বুঝেছে বলেই দিনের পর দিন এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড তারা বর্ডারে করছে। আমি যতক্ষণ এই ভিডিও বানাচ্ছি তখনও অবধি ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আপডেট আসেনি, কিন্তু এই বিষয়ে আপডেট আসবে, কারণ এই প্রথমবারের জন্য 10ই মের পর সিজফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট করলো পাকিস্তান। ভারতের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে গুলি চালিয়ে পুরো বিষয়টি সামাল দিলেও ভারত কিন্তু ছেড়ে দেবে না, তা ভারতের সেনা প্রধানের কিছুদিন আগের কথাতেই স্পষ্ট হয়ে গেছিল। তিনি বলেছিলেন বাড়াবাড়ি করলে পাকিস্তানকে ভৌগোলিকভাবে ম্যাপ থেকে মুছে ফেলার কাজ করবে ভারত। মুছে ফেলাটা হয়তো সময়ের অপেক্ষা, অন্তত কালকের পর আরো স্পষ্ট হয়ে গেল পুরো বিষয়টি। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।